আজকে কিন্তু ইফতারের মধ্যে কোনো ভাজাভাজি ঝামেলা একদমই করলাম না। আমার সিম্পলভাবে ইফতারটা আজকে করব। তার জন্য কিন্তু আম্মুকে বললাম যে আম্মু আজকে ভাত রান্না করো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আজকে ইফতারের ঝামেলা একদমই করব না। মানে প্রত্যেক দিনই ভাজাভাজি কোনো না কোনো কিছু খাওয়া হয়, তার জন্য আম্মুকে বলতেছিলাম যে আজকে ভাত রান্না করো ইফতারে, সবাই আজকে ইফতার ভাতই খাবো। তার জন্যই কিন্তু আম্মু এখানে দেখেন 2 রকমের সবজি বসাই দিল। প্রথমে একটা ছিল ভেন্ডি ভাজি আর একটা ছিল করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি। আর আব্বু কিন্তু কিছু মাছ নিয়ে আসছিলো কিনা, দেখেন এখানে ট্যাংরা মাছ। আর এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ, তার জন্য কিন্তু আম্মু দেখেন সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছে। আর এই মাছগুলো কিন্তু আজকে ধুন্দুল দিয়ে রান্না করা হবে। এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ। আর এই যে দেখেন এখানে কিন্তু ধুন্দুল তরকারি অলরেডি বসাই দিছে। পরে আম্মু বলতেছে ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল না রান্না করে ধুন্দুলটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করি। আর যেহেতু টাটকা মাছ ট্যাংরা মাছ, ওইগুলো সুন্দর করে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করি, লাল লাল ঝাল ঝাল করে, খেতে অনেক মজা লাগবে। আমি বলতেছি তাহলে ঠিক আছে করো, তাছাড়াও একটা ঝোল তরকারিও তো দরকার। তার জন্য কিন্তু এই ধুন্দুলটা আম্মু ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে, কারণ রোজা রেখে ভাই ঝাল ঝাল খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মানে তেল ঝোলালা খাবার আমার একদম পছন্দ না। একটু লাইট খাবার যেমন কাঁচামরিচের ঝাল দিয়ে একটু ঝোল জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু আরাম লাগে। আর আমাদের প্রত্যেকেরই উচিত রমজান মাসে লাইট খাবার খাওয়া, ঝোল জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি করে সবজি খাওয়া, পানি খাওয়া। আর এই যে আম্মু কিন্তু দেখতে দেখতে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে ফেলতেছে। অলরেডি ভাজিগুলোও হয়ে গেছে আর একটা তরকারিও হয়ে গেছে, এখন জাস্ট ভুনাটা বাকি আছে। আর আম্মু কিন্তু এখানে ভুনাটাও করতেছে। আর আমার আম্মুর হাতে কিন্তু ভুনা, বিশেষ করে মাছ ভুনা, মাংস ভুনাগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি অনেক তৃপ্তি করে খাই। আর এখন যেহেতু রোজা রাখছি, দুপুরবেলা তো আর খাওয়া দাওয়া করতে পারবো না, রোজা পরে ইফতার করে দেন তারপর খাওয়া দাওয়া করব। আর এই যে দেখেন তরকারি কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম লাল লাল হয়েছে। আর এই যে এখানে মাছগুলো কিন্তু আম্মু সুন্দর করে ভেজে রাখছে, কারণ যেহেতু মাছগুলো একটু বড় সাইজের ছিল তার জন্য আম্মু ভেজে নিছে। আর যদি ছোট ছোট হইতো তাহলে আম্মু এভাবেই ভুনা করতো, মাছটা না ভেজেই। এই মানে ওরকমভাবেও খেতে মজা লাগে, এরকমভাবেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি দোনোভাবে ট্রাই করছি, বিশেষ করে ছোট মাছটা জাস্ট এইভাবে মেখে ভুনা করলে ভালো লাগে, আর বড় মাছটা একটু ভেজে ভুনা করলেই ভালো লাগে। আর এই যে দেখেন আম্মু কিন্তু তরকারিতে ঝোল দিয়ে দিছিল, অলরেডি ঝোলটা টকবক করে ফুটতেছে। এই পর্যায়ে কিন্তু আম্মু মাছগুলা, যেই মাছগুলো ভাজা রাখছিল সবগুলোই কিন্তু দিয়ে দিল ঝোলের মধ্যে। আর ঝোলটা একটু ফোটার পরে কিন্তু মাছটা হয়ে যাবে, কারণ ভুনা ভুনাই আমরা বলছি যে খাবো, বেশি ঝোল রাখবা না। আম্মুরে বলতেছে একবার এসে যে আম্মু তুমি কিন্তু একদমই ঝোল রাখবা না, মাছটা একদম শুকায় ফেলবা, শুকাইলে কিন্তু মজা লাগবে। আম্মু বলতেছে যে একদম শুকায় ফেললে কেমন হইব, খেতে কি ভালো লাগবো? আমি বলতেছি যে হ্যাঁ খেতে ভালো লাগবে, তুমি একদম শুকনা শুকনা টাইপই রাখবা, যাতে তেলটা উপরে ভাসতে থাকে, এরকম রাখবা। আর এই যে দেখতে দেখতে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখেন সুন্দর করে টকবক করে ফুটতেছে। এই পর্যায়ে আম্মু কিছু ধনিয়া পাতা দিয়ে দিতেছে আর কাঁচামরিচ দিয়ে দিতেছে। আর ধনিয়া পাতার স্মেলটা ভাই কী বলবো, এত পরিমাণে জোস ছিল যে অনেক সুন্দর একটা মানে ঘ্রাণ বেরিতেছিল তরকারিতে দেওয়ার পর। আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু গ্রাম থেকে আনা হয়েছিল, আমাদের মামাদের খেতে হয়েছিল এই ধনিয়া পাতাগুলো। আর ইফতার খাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে রাত্রেবেলা চলে গেছিলাম সেহরি খাওয়ার জন্য মামাতে। দেখেন অলরেডি তখন কিন্তু রাত 3টার মতো বাজে, আমরা রওনা দিয়ে দিছি, কারণ ইফতার খাওয়ার পর একদম শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছিলো। আমি নামাজ টামাজ পড়ে দেন ঘুমাইছিলাম। আর হুট করেই আব্বু উঠে বলতেছে যে চলো আমরা সবাই মিলে মাওয়া যাই, মাওয়াকে আজকে সেহরিটা করি। আর সেই ভাবনা সেই কাজ ভাই, দেখেন সবাই মিলে কিন্তু দলবল নিয়ে চলে যাচ্ছি মাওয়া। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।